আচ্ছা বলেন তো, এই এলাকার কোন মানুষকে বলতে পারবে যে রমজান মাসের প্রথম দশক পেয়ে আমি আল্লাহ তাআলার কাছ থেকে পরিপূর্ণ রহমত প্রাপ্ত হয়েছি? বলতে পারবে না। তবে আল্লাহ তাআলা যেই পরিমাণে দিয়েছে তারও শুকর আদায় করা সম্ভব না। এখন মাগফিরাত চলতেছে, এই মাগফিরাত ব্যতীত কোন মানুষকে জান্নাতে যাইতে পারবে? কখনোই সম্ভব না। এই মাগফিরাত আমাদের প্রত্যেকের, পুরুষ মহিলা ছোট বড় মুরব্বী থেকে ধরে সবার দরকার আছে না নাই? মাগফিরাত দরকার আছে না নাই? অবশ্যই আছে। মাগফিরাত ছাড়া আমার আপনার জান্নাত অসম্ভব, রাসূলের শাফায়াত অসম্ভব, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি খাওয়া অসম্ভব। এজন্য মাগফিরাত পেতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছে, রমজানের কদর করতে হবে কিনা? রমজানের কদর করতে হবে। কদর করলে পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্তের নামাজ সহ, সুন্নাত সহ, ফরজ রোজা সহ আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাগফিরাত দিবেন কিনা? অবশ্যই মাগফিরাত দিবেন। এর জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে হবে। বর্তমান সমাজের এমন একটা অবস্থা হয়ে গেছে, রমজান মাস পেয়েছি, রমজান মাস পাওয়ার পরে রোজা তো রাখে না, বরং যারা রোজা রাখে তাদেরকে ভর্ৎসনা করা হয়, যারা রোজা রাখছে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। শুধু তাই না, যারা রোজা রাখছে না তারা খুব দাম্ভিকতার সাথে চলে যায়, আমি রোজা রাখছি না, আমি বেড়া হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলতেন না? যেখানে দরকার ছিল খাবার খাক, সাহরির সময় খাবার খাক বা না খাক, রোজা তাকে রাখতেই হবে। সেখানে সাহরির সময় খাইব, তিন বেলা খাবার খায় বড়াই করে আমি রোজা রাখছি। আল্লাহ হিদায়াত দান করেন, আল্লাহ আমিন।